আজকে আমরা আলোচনা করব অধ্যায় 3-এর গ্রামার নিয়ে। আমি এখানে লিখে রাখছি, দেখতে পাচ্ছেন যে অধ্যায় 3-এর গ্রামার 1। এখানে ইগা ইশ্বয় অপসয়, ইগা ইশ্বয় অপসয় গ্রামার দ্বারা কি বোঝানো হয়? ইগা এটা কোনো কিছুকে নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। ইগা বলা এখানে ইশ্বয় মানে আছে আর অপসয় মানে নাই। আসলে এটা বাংলার কেমন অর্থ প্রকাশ করে আমরা দেখি যে কোনো কিছু আছে, বিদ্যমান অস্তিত্ব আছে এমন বোঝায় ইগা ইশ্বয়। ইগা অপসয় কি বোঝায়? কোনো কিছুর অস্তিত্ব নেই, অনুপস্থিত এবং এখানে নেই সেরকম অর্থ বোঝায় অপসয়ের ক্ষেত্রে। এটার ব্যবহার আমরা একটু দেখি যে এটা কখন কার সাথে ব্যবহার হয়। যদি এখানে ভাচ্চিম থাকে কোনো শব্দের শেষে তাহলে ইগা ইশ্বয় ব্যবহার হয় এবং ইগা অপসয় ব্যবহার হয়। আর যদি ভাচ্চিম না থাকে তাহলে সরাসরি গা ইশ্বয় এবং গা অপসয় ব্যবহার হয়। তাহলে এখানে এতটুকু আশা করি বুঝতে পারছেন। পরে আমরা এটার একটু উদাহরণ দেখি। বলা হচ্ছে ঝনুন থনি ইশ্বয়, আমার টাকা আছে। সেগি অপসয়, এখানে কিন্তু এই যে ভাচ্চিম থাকার কারণে এখানে ই ব্যবহার হয়েছে। বলা হচ্ছে যে সেগি অপসয় মানে বই নেই। তারপরে এখানে দেখেন বলা হচ্ছে যে সিনগুগা ইশ্বয়, বন্ধু আছে। এখানে এই যে আপনার এখানে কিন্তু সর্বর্ণ দিয়ে শেষ হয়েছে, এখানে ভাচ্চিম না, যার কারণে এখানে গা ব্যবহার হয়েছে। বলা হচ্ছে সিনগুগা ইশ্বয়, এখানে বলছে সিনগুগা অপসয়, এখানে এই যে ভাচ্চিম না থাকার কারণে গা ব্যবহার হয়েছে, যে সিনগুগা অপসয়।